প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় একজন প্রতিভাবান ছাত্র ছিলেন। তিনি দীর্ঘদিন বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট জজ হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন বিচার বিভাগে। তিনি 1929 থেকে 1947 মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে, আমাদের সেই দ্বিখণ্ডিত ভারত হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গের সেই মুর্শিদাবাদ, চট্টগ্রাম, হুগলি, ত্রিপুরা সহ আরও বিভিন্ন জায়গায় বিচার বিভাগের কাজে নিযুক্ত ছিলেন। তিনি 1947 সালের পর আইএএস অফিসার হিসাবে বিচার বিভাগের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, এবং বেশ 22 বছর চাকুরি করার পর তিনি স্বেচ্ছায় বিচার বিভাগের সেই সচিবের পদ থেকে চাকুরি ছেড়ে দিয়ে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেছিলেন। সত্যি এইসব বিষয় মাঝে মধ্যে আমাকে খুব ভাবায় যে সাহিত্যের, আমাদের এই বাংলা সাহিত্য এতটাই, মানে যারা সাহিত্য পড়ে আমার মনে হয় তারা সাহিত্যকে ছেড়ে যেতে পারবে না, একটা নেশায় আকৃষ্ট হবে ওরা। এবং আমি আশাবাদী আমার ছাত্রছাত্রী যারাই তোমরা বাংলা পড়বে বলে ভেবেছো বা বাংলা পড়ো, তোমরা অনেকে সায়েন্স নিয়ে পড়ছো কিন্তু আমাকে বলেছো যে তোমরা বাংলা পড়ো, বাংলা গল্প বই মাঝে মধ্যে পড়ো, যদিও এটা সংখ্যা বর্তমানে অনেকটা কমে আসছে, কিন্তু তোমরা পড়ে দেখবে। পড়ার মধ্যে, সেই বই পড়ার মধ্যে যে মজাটা আছে সেটা আর অন্য কোথাও নেই। তো যাই হোক, এই ছিল প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের ছোট করে তার একটা পরিচয়। তোমরা উনার লেখা, উনার জীবনী নিজেরাও পড়ে দেখতে পারো। এবার আমরা বিষয়ের দিকে যাব। সবার আগে বলি যে প্রথমেই যদি আমরা প্রবন্ধটা পড়ার আগে শুধুমাত্র যদি এটার নামটা নিয়ে একটু ভাবি, যুগ জিজ্ঞাসা, কি মনে হয় তোমাদের? আমরা যে কোনো জিনিস পড়ার আগে প্রথমে নামটা দেখে আমাদের মাথায় কিন্তু একটা কিছু চিন্তা আসে, যে যুগ কথাটা আগে বুঝতে হবে, যে যুগ নিয়ে জিজ্ঞাসা, যুগ মানে কি। আলোচনায় যাওয়ার পূর্বে একটি ছোট্ট ইউটিউবের ভিডিও সবাই একটু দেখে নাও। হিন্দু ধর্মগ্রন্থে সময়কে 4টি যুগে বিভক্ত করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। প্রতিটি যুগেরই এক অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যা মানব সভ্যতার পরিবর্তনের প্রতিচ্ছবি। প্রথম যুগ সত্যযুগ। এটি ছিল ধার্মিকতা ও ন্যায়ের যুগ। মানবজাতি ছিল বিশুদ্ধ, সত্যনিষ্ঠ এবং ঈশ্বরের নিকটবর্তী। এই সময়ে পৃথিবী ছিল শান্তিময় এবং মানুষ দীর্ঘায়ু ও পূর্ণ সত্যানুসারী ছিল। এরপর এলো ত্রেতা যুগ, যেখানে ধর্মের 4টি স্তম্ভের মধ্যে একটি কমে গেল। এই যুগেই রামায়ণের ঘটনা ঘটে, যেখানে ভগবান রাম অসুরদের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করেন। তবে লোভ ও ক্ষমতার প্রতিযোগিতা বৃদ্ধি পেতে থাকে। যুগ কথাটা আগে বুঝতে হবে, যে যুগ নিয়ে জিজ্ঞাসা, যুগ মানে কি। আমরা যদি দেখি তাহলে দেখব আপাত দৃষ্টিতে যুগ বলতে বোঝায় 12 বছরের একটা সময়কাল। 12 বছরকে একসঙ্গে যুগ বলা হয়, একটা যুগ। আবার হিন্দু ধর্মের দিকে যদি আমরা তাকাই, সেখানে সত্য, ত্রেতা, দাপর, কলি এভাবে যে যুগের কথা বলেছে সেটা অনেক বিশাল একটা সময়কাল বোঝায়। তার মানে যুগ বলতে আমরা সহজ ভাষায় যদি বুঝতে চাই, তাহলে যুগ মানে হচ্ছে একটা বিস্তৃত সময়, যেই সময়টা আমরা সবাই বয়ে নিয়ে যাচ্ছি, বয়ে চলি। তো সেই যুগটাকে নিয়ে জিজ্ঞাসা, মানে একটা সময়কাল নিয়ে জিজ্ঞাসা রয়েছে। প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় এই প্রবন্ধটার মধ্যে একটা সময়কালকে নিয়ে কিছু একটা প্রশ্ন, তার জিজ্ঞাসা আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সহজ ভাষায় এটা বুঝে নিতে পারি। এবার আমি তোমাদের বইয়ের থেকে কিছু কিছু লাইন মাঝে মধ্যে বলবো, তাহলে তোমাদের বিষয়গুলো বুঝে নিতে একটু সুবিধা হবে যাদের কাছে এই বইটা আছে।
তোমাদের টেক্সট বুক অনেকের আছে, দেখা যায় যে ছোট বই, কিছুদিন আগের সংস্করণ সেটা, তো সেই বইটাও যাদের আছে একই লেখা, শুধুমাত্র পেজ একটু বেশি আছে। এটার মধ্যে বড় বই হওয়ায় সেটার মধ্যে খুব 2-3টা পেজেই প্রবন্ধটা শেষ হয়ে গেছে। তো আমি এই বইটা থেকে তোমাদের মাঝে মধ্যে কিছু লাইন ধরে ধরেও বলবো, যাতে তোমরা বিষয়টা পড়ার সময় বুঝে নিতে পারো। এবং আরেকটা কথা প্রথমেই বলি, তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধে হয় তোমরা আমাকে কিন্তু কমেন্টের মধ্যে অবশ্যই বলবে।